This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. রায়গঞ্জের খবরে আসবো। কংগ্রেস প্রার্থী আলী ইমরান রামোজ তাকে ঘিরে জয় বাংলা স্লোগান তৃণমূল কর্মী সমর্থকদের এবং তাই নিয়ে উত্তেজনা। রায়গঞ্জের কংগ্রেস প্রার্থী আলী ইমরান রামোজ, ছবি দেখুন। বিক্রম রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম আরো আপডেট দেবে। কি আপডেট বিক্রম? দেখো, গোয়ালপুকুরের বিপরীত এই জায়গা মূলত আমি জানি যে রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানীর হাত তালুক সেখানেই কিছুক্ষণ আগে যিনি কংগ্রেস গ্রাম জোট প্রার্থী ভিক্টর তিনি সেখানে যান বুথ ইন্সপেকশনের জন্য, এবং তারপরে যেটা দেখা যায় যে বুথের সামনে বেশ কিছু লোক অবৈধভাবে জমায়েত করেছিলেন, এবং যখন ভিক্টর সেখান থেকে যাচ্ছিলেন তাকে উদ্দেশ্য করে কার্যত জয় বাংলা স্লোগান দেওয়া শুরু করেন, এবং সেই জয় বাংলা স্লোগান দেওয়ার পরে যেটা দেখা যায় যে ভিক্টর সেখান থেকে বেরিয়ে আসেন, এবং তার যেটা বক্তব্য যে যারা এই ধরনের কাজ করছে মূলত তাকে কিন্তু উত্তক্ত করার চেষ্টা করছেন, তাকে উত্তেজিত করার চেষ্টা করছেন, কিন্তু তিনি এই সমস্ত বিষয়ে কর্ণপাত করছিলেন, এবং সেখান থেকে তখন দেখা যায় যে ভিক্টর বেরিয়ে যান। অপরদিকে জানিয়ে রাখবো যে এই ঘটনা ঘটার পরে দেখা যায় যে সেখানে যারা স্থানীয় পুলিশ কর্মীরা ছিলেন, যারা কাজ করছিলেন, সেখান থেকে যে অবৈধ জমায়েত মূলত যেটা অভিযোগ করা হচ্ছে ভিক্টরের তরফ থেকে, একেবারে গোলাম রব্বানীর যে কার্যালয় সেখান থেকে এই স্লোগান দেওয়া হয় মূলত উত্তেজিত করার জন্য। সেই জায়গায় বুথের সামনে থেকে সমস্ত লোক খালি করে দেওয়া হয়, এমন ছবি কিন্তু ধরা পড়লো আমাদের ক্যামেরায়। আর এই ঘটনা নিয়ে কি বলেছেন আলী ইমরান রামোজ শুনবো। যারা মূর্খের মতন কথা বলে তাদের সঙ্গে রিয়াকশন দিয়ে দরকার কি আছে? জয় বাংলা আমি যতটা পড়াশোনা করে জেনেছি, জয় বাংলা স্লোগান হচ্ছেন মুজিবুর রহমান সাহেব যখন বাংলাদেশে করেছিলেন তখন। আর এখানে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মানুষকে নিজের বাঙালি হিসাবে বাংলার কোনো স্লোগান দিতে পারেননি, তারা বাংলাদেশ থেকে কপি ক্যাট হিসাবে উনি নিয়ে আর এই মূর্খ লোকরা ওই স্লোগান চালাচ্ছে, তাতে তাদেরকে রিয়াকশন দেওয়া মানে নিজেকে ছোট করা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।